2025 সালে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অথবা ফেসবুক আইডি খুলবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি খুলে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ করলে আপনি একদম সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট বা আইডি আপনি খুলতে পারবেন। অ্যাকাউন্ট বা আইডি খোলার জন্য আপনাকে প্রথমত ক্লিক করতে হবে ফেসবুকে। এখান থেকে আপনি ফেসবুকে ক্লিক করবেন অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাবেন। এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টেড। এখান থেকে আপনি গেট স্টার্টেড এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। সো এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে পারমিশনগুলো অ্যালাউ করতে হলে এখান থেকে আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন। সো পারমিশন অ্যালাউ করার পরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এখান থেকে আপনাকে এন্টার করতে বলবে। এক্সাম্পল সহ আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এন্টার করে দিচ্ছি। আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এন্টার করে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার করার পরে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে একবার। আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে কিন্তু তিনটি নাম সাজেশন করছে। আমি এখান থেকে প্রথমকার নামে ক্লিক করে দেবো। প্রথমকার নামে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করে দেবো নেক্সট বাটনে একবার। আপনিও একবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে আপনার ডেট অফ বার্থ সেট করতে হবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। সো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে সেট অপশনে একবার অ্যান্ড সেটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সেট হয়ে যাবে। সো ডেট অফ বার্থটা সেট হয়ে যাওয়ার পরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে একবার। এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন। যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে আপনি এখান থেকে মেল সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করব মেল। আমি এখান থেকে মেলে টিক মার্ক দিয়ে দেবো। মেলে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করে দেবো নেক্সট বাটনে একবার। সো আমি এখান থেকে নেক্সটে একবার ক্লিক করে দিলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন। সো আমার কিন্তু মোবাইল নাম্বারটা ইউজ করা আছে সেক্ষেত্রে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া হবে না। আমি এখান থেকে ক্লিক করে দেবো সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে। আপনি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। সো আমি এখান থেকে এন্টার করবো ইমেল আইডি। সেক্ষেত্রে আমি ইমেল আইডিতে ক্লিক করে দেবো আর এখান থেকে আমি ইমেলে ক্লিক করে দিলাম। সো ইমেলে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ইমেল আইডি দিয়ে দেবো। সো এখান থেকে আমি ইমেল আইডি এন্টার করে দিলাম। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে একবার। এখান থেকে আপনি নেক্সটে একবারে ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। সো এখান থেকে আপনি 6 সংখ্যার ওপরে আপনার নাম অথবা লেটার দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এক্সাম্পল সহ এখান থেকে আমি আমার নাম দিলাম এবং আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা এখান থেকে আপনি চোখের মতন আইকনে ক্লিক করে দেবেন। চোখের মতন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখে নেবেন অথবা আপনি আপনার পাসওয়ার্ডটা স্ক্রিনশট করে নেবেন। সো এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তারপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে একবার। এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন সেভে একবার। এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা গুগলে সেভ করে নেবেন। সো গুগলে পাসওয়ার্ডটা সেভ করার পরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে আই এগ্রিতে। এখান থেকে আপনি আই এগ্রিতে একবার ক্লিক করে দেবেন। সো আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে। এখান থেকে আপনি অ্যাড পিকচারে ক্লিক করার পরে এখান থেকে আপনি পিকচার অ্যাড করতে পারেন। আর যদি আপনি মনে করেন কি আমি পরে পিকচার অ্যাড করবো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দিলাম অ্যান্ড স্কিপে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আমি ক্লিক করে দেবো নট নাও। এখান থেকে আমি নট নামে ক্লিক করে দিলাম অ্যান্ড নট নামে ক্লিক করার পরে আমি এখান থেকে ক্লিক করে দেবো স্কিপ বাটনে একবার। সো আমি এখান থেকে স্কিপে একবার ক্লিক করে দিলাম অ্যান্ড স্কিপে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে একবার। সো আপনি এখান থেকে নেক্সট বাটনে একবার ক্লিক করে দেবেন
অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুল কিন্তু খোলা হয়ে যাবে। সো আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডি আপনি খুলতে পারেন।